জানিস না আমার অবস্থা, আমার কাছে অনেক টাকাও নাই। আবার টাকা নাই তো কি হয়েছে, এই বাড়িটা তো আছে। ওই মনের বলে এই বাড়ি বেচার কথা চিন্তা করিস না, কারণ আমি বাইচে থাকতে তোর এই বাড়ি বেচতে দিব না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। 20 বছরের বুড়ো হোক, কালা 20 বছরের ছেলে হোক, 30 বছরের হোক, আমি বিয়ে করতেছি। আমার স্বামীর দরকার। একটা জৈবন আছে, রূপ আছে, চেহারা আছে। আমার স্বামীর প্রয়োজন আছে। 2টা সন্তান নিয়ে আমার শহরে চলতে হলে স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? গরু। জাতীয় পশুর নাম গরু, ঠিক আছে। বাংলাদেশের তাহলে জাতীয় সবজির নাম কি বলেন? বাংলাদেশের জাতীয় সবজির নাম কি? সবজির নাম সবজি শাক শাক লাগাই, এটা কি বলেন? আপনি বলেন। পালং শাক। গামজা খাই কোন পাই না, লেখাপড়া করবো কোন। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইজ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ভাইয়া কালকে তো আমি লোক বিয়া জমি করিয়া দিচ্ছি, আমি অঙ্গাইছি আপনার কাছে মাপ চাই বললে আর মাপ করে দিন। ওই বেটা মুরব্বির কাছে কেমনে মাপ চাইতে হয় জানোস না? ভাইয়া আপনি আরে মাপ করে দিন। যা দিলাম মাপ কইরা। আপনি ভাইয়া কোনোদিনও ভালো হইতেন না, আপনি ইতরি থাকবেন। আমি বেলা মানুষ আছে আপনার কাছে মাপ চাই ফেললে আপনি আর গায়ে হাত তুললেন, আমি আপনার অভিশাপ দিলেন। আপনার প্রত্যেকটা জায়গা চুরিয়ে দেন। অভিশাপ ফিরালো আর প্রত্যেকটা অভিশাপ কাজে লাগে। হ্যালো। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس ভাই, এমন করে হলেও আমার জীবনে কেউ একজন আসার দরকার ছিল, কিন্তু আফসোস আমার জীবনে কোনো মেয়ে নেই, কারণ আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। যাই হোক, এই হলো বর্তমানে বাংলাদেশে ব্যবসার পরিস্থিতি। দোকানের সামনে দিয়ে একটু হেঁটে গেলেই এরা পারে না যেন দোকান সহ মাথায় তুলে দেয়। তবে হ্যাঁ, তখন নিজেকে একটু ভিআইপি মনে হয়, সবাই ডাকাটাই করে, কিন্তু কাউরে সময় দিতে পারি না। আমার এত সময় নাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখন আপনি যদি 10 লাখ টাকা পান কি করবেন? আপনাকে উড়াই নিয়ে যাব। মেয়ে ছেলে না। বাবা what's that? বর্তমানে যে তোমার বয়ফ্রেন্ড তার যদি এইডস ধরা পড়ে তুমি কি করবা? ইউজ প্রোটেকশন, ইউজ প্রোটেকশন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি লাল করে দেবো। ভাই, লাইফ তো এরাই কাটাচ্ছে, কারণ এদের মাথাও নেই, মাথা ব্যথার টেনশনও নেই। আমাদের তো পৃথিবীতে এসে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এনআইডি কার্ড বানাতে বানাতেই জীবন শেষ। অ্যানিওয়ে গাইস, এর পর দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ, যা এখন টিকটকের টপ ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে কখনো জিজ্ঞেস করবে না যে তুমি কিসে পড়ো, তুমি জানো না এটা আমি তোমার প্রেমে পড়ি।
আই লাভ টু, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ টু বের বাপ, আমি তোমাকে লাভ করি, শেয়ার করি, মত করে। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।